প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। হাসপাতাল থেকে ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারী, নিরাপত্তা দেয় লক্ষ্য, দাবি হারুনের। বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। নরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র থেকেই দেশ জুড়ে সহিংসতা, আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও সেতু ভবন পরিদর্শন। সরকার গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া নেতাকর্মীরা, অভিযোগ দলের আইনজীবীদের সুনির্দিষ্ট তথ্য থাকার দাবি রাষ্ট্রপক্ষে। কাল থেকে 3 দিন সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা, ব্যাংকে লেনদেন 10টা থেকে 3টা পর্যন্ত। এবং বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্যে রাজ্য কেন্দ্রের সম্পর্কে টানাপোড়েন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বললেন, তিস্তা গঙ্গা নিয়ে আলোচনার সময় বিদেশ নীতি মনে থাকে না বিজেপির।